অজু সুন্দর হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়াও শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তামামাল উযুই ওয়া তামামাস সালাতি ওয়া তামামা রিজওয়ানিক। দেখেন, আয় আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করি আমার অজুটা যেন পূর্ণ হয়, সুন্দর হয়, আমার সালাত যাতে পূর্ণ হয়, এবং আপনার সন্তুষ্টিও যাতে আমি পরিপূর্ণভাবে পাই। এ আল্লাহ, আমি আপনার কাছে অজুর পূর্ণতার প্রার্থনা করছি, নামাজের পূর্ণতার প্রার্থনা করছি, এবং আপনার সন্তুষ্টির পূর্ণতার প্রার্থনা করছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তামামাল উযুই ওয়া তামামাস সালাতি ওয়া তামামা রিজওয়ানিক। আর প্রতি ফরজ নামাজের পরে ছোট্ট একটা দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। কাকে? মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ইয়া মুআয ইন্নী উহিব্বু, মুআয দেখো আমি তোমাকে ভালোবাসি। এই ভূমিকার পর বলছেন তুমি প্রতি ফরজ নামাজের পরে এই দোয়াটা পড়বা। আল্লাহুম্মা, প্রতি ফরজ নামাজের পরে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দেখেন, এখন এই দোয়ার কথা বলছি, উনি ঝিলিক মারছে মোবাইল দিয়ে। আগেও আরও যখন বয়ানের শুরুতে খুতবা পড়ছিলাম তখনও তারও দিকে দেখা গেছে বিভিন্ন জন মোবাইল নিয়ে ব্যস্ত। আরে নবীজি বলছেন আমি তোমাকে ভালোবাসি, তুমি ফরজ নামাজের পরে অবশ্যই দোয়া পড়বা, যেন না ছুটে, কখনো যেন বাদ না যায়, খেয়াল করবা। উনি ঝিলিক মারে। আল্লাহর বন্দারা, মানে দিনের কথা আলোচনা হচ্ছে, আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হচ্ছে। মজলিসের একটা সম্মান থাকে, একটা আদব থাকে। মজলিসের বড় তো গুরুত্বের সাথে কথা শোনা, গ্রহণ করা। যিনি বলছেন এটা তো কথা তার না, কথাটা তো তার না। তিনি তো কোরআনের কোনো আয়াত উদ্ধৃত করছেন বা হাদিস উদ্ধৃত করছেন, সে শোনাচ্ছেন। এটা তো দিনের কথা আলোচনা হচ্ছে। আমি তো ব্যাখ্যা স্বরূপও অতিরিক্ত কথা বলার থেকে দূরে থাকার চেষ্টা করি। লম্বা ব্যাখ্যা দেওয়া শুরু হলো, সেখানে আবার কোন ভুল হয়ে যায় আমার। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আয় আল্লাহ, আপনি আমাকে সাহায্য করেন যাতে আমি আপনার জিকির করতে পারি। আপনি আমাকে সাহায্য করেন যাতে আমি আপনার শুকর আদায় করতে পারি। আপনি আমাকে সাহায্য করেন যাতে আমি আপনার ইবাদত সুন্দরভাবে করতে পারি। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহসানা উযুআহুন্না, অজু সুন্দরভাবে করবে। অজুতে 4টা ফরজ, কিছু কি আছে? সুন্নত আছে না? সুন্নত মোতাবেক ফরজগুলো আদায় করবো সুন্নত তরিকায়, তাইলে অজুটা সুন্দর হবে। তাইলে অজুর নিয়ম শিখিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম দেখিয়ে দিয়েছেন। ওনার অজু আছে, কিন্তু অজু করে দেখাচ্ছেন শেখানোর জন্য। অজু করে দেখাচ্ছেন, উঁচু জায়গায় বসে আলী রাদিয়াল্লাহু তাআলা অজু করেছেন। কুফাবাসী দেখেছেন কীভাবে উনি অজু করেন। সেই অজুটাই তো ওলামায়ে কেরাম শেখাচ্ছেন আপনাদেরকে। 4টা ফরজ, এতটা কি সুন্নত, কিভাবে শুরু হবে, বিসমিল্লাহ পড়ে শুরু হবে। পানি অপচয় না হয় সেটাও কি করতে হবে, খেয়াল করতে হবে, পানির অপচয় না হয়। যদি কল ছেড়ে দিই বাস চলছে, মোটা করে ছেড়ে দিয়ে থাকে। যেখানে অল্প পানি দিয়ে অজু করা সম্ভব, সেখানে কি হচ্ছে দেখা যাবে, যদি একটা বালতি কলের নিচে একটা বালতি দিয়ে রাখেন, অজুতে আমরা যত পানি ব্যয় করি ওই পরায় বালতি ভরে যাবে। যদি বালতি দিয়ে রাখেন কলের নিচে আর আপনি অজু করতে থাকেন, পরে দেখবেন যে বালতি ভরে গেছে। অথচ অজুর জন্য দরকার সামান্য পানি, আধা লিটার পানির দরকার হয় না অজুর জন্য, আধা লিটার পানির দরকার হয় না অজুর জন্য। কিন্তু সেই ব্যবস্থা তো নিতে হবে, ব্যবস্থা নিতে হবে না। 1 নম্বর কথা হলো, এই কলের মধ্যেই কেন অজু করতে হবে? হাউজ আছে, হাউজে করেন।
একটা লোটা রাখেন, কল থেকে আপনি লোটাতে পানি নিয়ে লোটা দিয়ে করেন। আচ্ছা, সব সফরের অবস্থায় সব সম্ভব নাও হতে পারে, কিন্তু আমার ঘরে বাড়িতে তো আমি এই ব্যবস্থা করতে পারি যে কল ছেড়ে দিয়ে অজু করবো না, লোটাতে করবো। তো কল ছেড়ে দিয়ে যদি অজু করি, কল ছেড়ে দিয়ে অজু করলাম মনে করেন, তো সেটাতে আপনি করবেন কি বলেন? কল ছেড়ে দিলে চলতেই থাকবে, আপনি একটু শীতকাল বিশেষ করে একটু ডলতে হয়, পানি সব জায়গায় লাগে, একটু ডলা লাগে না? তো ডলাও চলছে, কলও চলছে, কেন? একটু কলটা ছেড়ে একটু পানি দেন, একটু পানি দিয়ে কলটা বন্ধ করেন, এরপর আপনি ডলেন, ঘষেন যেটা দরকার, হ্যাঁ, তারপর আবার কল ছাড়েন, হালকা করে ছাড়বেন। একটু সময় লাগলো, আর কিছু পিছনে মানুষ দাঁড়িয়ে আছে, লম্বা লাইন, তো একটু একবারই মোটা করে ছাড়লে তো ফায়দা নেই, কোনো ফায়দাই নেই। তো হালকার থেকে একটু একটু বাড়ান, ঠিক আছে, একটু দ্রুত যাতে উজুটা হয়ে যায়, সেটাও একটা ঠিক আছে। কিন্তু খামাখা আমি মাথা মাছে করতেছি, পানি নিলাম, মাথা মাছে করতেছি, মাথা মাছে কান মাছে করবো, সময় লাগে কি লাগে না? ও কল চলছেই। পাও ধুতে, পাও ঘষতে একটু সময় বেশি লাগে, কিন্তু ওই কল ছেড়েই আমি পাও ডলাডলি করছি, আর কল একবারে স্রোত। এগুলো খেয়াল করতে হয়, ফিকির করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অজুর মধ্যে তোমরা পানির অপচয় করবে না। তো অজুতে না করলে এমনি অপচয় জায়েজ হবে? অজু নেক আমল, এটাতে অপচয় নিষেধ করা হচ্ছে, তাহলে অন্য জায়গায় পানিকে একবারে সস্তা মনে করি, যেহেতু মুফতি পেয়ে গেছি, একবারে সস্তা মনে করি আমরা, পানির অপচয়কে কোনো বিষয় মনে করি না, কোনো ক্ষেত্রে পানির অপচয় করা ঠিক না। এরপর জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা সমুদ্রের পাশে, হ্যাঁ, সমুদ্রের পাশে, নদীও বলে নাই কি, সমুদ্রের পাশে, সমুদ্রের পাশেও থাকো তুমি, তাও অপচয় করবে না পানির, তাও ওদের ক্ষেত্রে পানির কি করবে না, অপচয় করবে না। চিন্তা করেন, অপচয় না করে সুন্দরভাবে অজু করবো, যাতে কোনো জায়গায় যেটা ধোয়া দরকার ওটা শুকনা কি না থাকে, এভাবে সুন্দরভাবে অজু আদায় করব। অজুর সৌন্দর্য হলো কিসের মধ্যে? ওটা সুন্নত মোতাবেক হওয়া, ফরজগুলো যথাযথ আদায় হওয়া, সুন্নত মোতাবেক হওয়া, এবং কষ্ট লাগছে এই শীতের মধ্যে কেমনে করি অজু, হ্যাঁ, গরম পানির তো সব জায়গায় ব্যবস্থা থাকে না, আর কারো আছে গরম পানি লাগে তো কেমন অস্বস্তি লাগে, অজু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসবাগুল উযুই আলাল মাকারিহ, কষ্ট হচ্ছে, ভালো লাগছে না, অস্বস্তি লাগছে, বিজাতে মনে যাচ্ছে না শরীরটা, তাও মনের বিরোধিতা করে নিজের কষ্টের দিকে না তাকিয়ে একটু অজু করো, সুন্দরভাবে করার চেষ্টা করো, কোনোটা যাতে শুকনো না থাকে, কোনো জায়গা ভালোভাবে অজুটা করো, এটা অনেক বড় নেক আমল। ইসবাগুল উযুই আলাল মাকারিহ, অস্বস্তি লাগছে, কষ্ট লাগছে, তারপর অজুটা সুন্দরভাবে করা, এটা অনেক বড় কি। এক তো অজু দরকারই, আমার নামাজের জন্য দরকার, কোরআন স্পষ্ট করতে চাইলে অজুর দরকার, তোয়াফের জন্য অজু দরকার, সেই হিসেবে অজু করবো, কিন্তু খুদ অজুটাই স্বতন্ত্র একটা ইবাদত হিসাবে আল্লাহ তাআলা কবুল করবেন, এটার জন্য আলাদা সওয়াব দান করবেন আল্লাহ তাআলা। এই না যে নামাজের সওয়াবের মধ্যে এটা চলে গেছে বাস, না, অজুর জন্য আলাদা সওয়াব দিবেন আল্লাহ তাআলা। আর যদি ওজুর শেষে দোয়াও করি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমা শাহাদাত, এই যে বেটা আমি পড়লাম এটা হোক, বা এই অর্থের কালিমা শাহাদাত আপনি পড়লেন, তো আল্লাহ তাআলা জান্নাতের দরজা তো খুলে দিবেন। এরপরে ওজুর সময় কত অনুভূতি মনে জাগ্রত করা যায়, ওজুর দ্বারা গুনাহ মাফ হয়, তো আমি তওবাই করতে থাকি, ওজু করতে থাকি, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজু করেছেন, নামাজ পড়েছেন, তারপরে এই দোয়া পড়েছেন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। কোনো বর্ণনায় এসেছে ওজু করেছেন, এই দোয়া পড়েছেন। এই দোয়া আপনি ওজুর পরে পড়েন, ওজুর মাঝেও যদি পড়েন, যে মাগফিরাত, আল্লাহ তো বলেছেন ওজুর দ্বারা গুনাহ মাফ হয়, তো আমার তো খালি সগীরা গুনাহ না, কত কবিরা গুনাহ করে রেখেছি, আল্লাহ আমি সব কিছু থেকে তওবা করেছি,
তওবা করছি, আপনি আমার সব গুনাহ মাফ করে দেন, আমার সব গুনাহ মাফ করে দেন। তওবা করতে করতে ওযু করি, তাইলে তো ওই কথাটা আসবে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ, আপনি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করেন এবং পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করেন, যাতে এই তহারাতের মাধ্যমে, ওযুর যে তহারাত অর্জন করলাম, এই তহারাতের মাধ্যমে খালি আমার অঙ্গগুলো পরিষ্কার হলো, পবিত্র হলো, আর আমার জন্য নামাজ বৈধ হয়ে গেল, শুধু এতটুকুই যাতে আমার ওযুটা কি না থাকে, সীমাবদ্ধ না থাকে। এই ওযুর বরকতে আমার আখলাক, আমার আমল, আমার সিরত চরিত্র সব পবিত্র করে দেন, সব সুন্দর করে দেন। অনুভূতি এই না যে ওদের মধ্যেও আমি উদাসীন, যে নামাজের খুশুর জন্য আমরা পেরেশান। আমাদের মুরব্বীরা, ওস্তাদরা আমাদেরকে বলেছেন, আরে তুমি তো নমাজের খুশু চাও, তো এটা ওযু থেকে ফিকির করো না কেন? আজান শুনলা, এখন থেকে ফিকির শুরু করো, আজানের উত্তর দাও যে এখন আল্লাহর মহান এই ফরজ আদায় করার সময় এসেছে, এখন আমাকে প্রস্তুতি নিতে হবে। ওযু করার সময় খেয়াল রাখো, আল্লাহ আমার দিলটাও পরিষ্কার করে দেন, আমার আখলাকও ভালো করে দেন। এরপরে ধীরে ধীরে হেঁটে মসজিদে যাও, যাওয়ার সময় তাওয়াজুর সাথে, বিনয়ের সাথে যাও, আল্লাহকে স্মরণ করতে করতে যাও। মসজিদে গেলা, ডান পাও দিয়ে ঢুকো, আগে ডান পাও দিবা। মসজিদে ঢুকার সময় বাম পাও না, আগে কি ডান পাও। জুতা থেকে বাম পাও আগে খোলো, জুতার উপরে রাখো। এরপরে ডান পাও জুতা থেকে খুলে ডান পা প্রথমে মসজিদে রাখো, দোয়া পড়ো, বিসমিল্লাহ তো পড়বাই, দুরূদ শরীফও পড়ো। এরপরে দোয়া পড়ো, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ